বলেন প্রত্যেক দুনিয়াতে আসলো মায়ের পেট থেকে আসছে, উলঙ্গ আসছে, কিন্তু আমার নবী নূরুন নবীকে আল্লাহ পাঠিয়েছেন জান্নাতে লেবাস পরে। জোর বলেন না সুবহানাল্লাহ। আর বেহেশতি পোশাকে পড়া, দুই নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, পাপী উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়। সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী, কাঁদেন উম্মতের মায়ায়, 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়। সালাতুন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الواحد المنان المؤمن المهيمن ذي الجلال والإكرام، الذي أكرمنا بدين كامل هو عند الله الإسلام. والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى جل وعلا في شان حبيبه تعظيما له وإجلالا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. একটু মোহাম্মদ রাউজাতুর রশিদ পড়েন উচ্চ আওয়াজে: আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায়
জানে যার আল্লাহ তুমি মাফ করে দাও উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জোরে মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে কাফনের কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না রাজা বলো প্রজা বলো আজরাইল কাউকে ছাড়বেন না আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আজব রঙ্গ পে বাহারে মদিনা के सब जन्नती है निसारे मदीना सलातुन या हर इश्क़ मुस्तफ़ा सामनियोस्त बारो भर गुशे दामनियोस्त सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগৎ বড়েছে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদ নবীর মাহফিল চলতেছে পশু পাখি বৃক্ষলতা মানবার দানব
নারায়ের সালত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দুলে দুলে, সেই উৎসবের দুলে দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। উপস্থিত এই টেকনাফের ওয়াইখং বৃহত্তর উলুবনিয়া এলাকাবাসী ও হিলফুল ফুজুল ফাউন্ডেশন কর্তৃক ব্যবস্থাপনায় ৬ষ্ঠতম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, এই দেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণের স্পন্দন মুফাসসিরে কোরআন, পীরে তরিকত, খলিফায়ে দরবারে গৌসুল আজম জিলানী বাগদাদ শরীফের মান্যবর খলিফা, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আলহাজ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুরের এলমে, আমলে, হায়াতে, খিদমাতে অফুরন্ত বরকত দান করুক। সবাই বলেন আমিন। বয়ান রাখলেন এই এলাকার কৃতি সন্তান, চন্দ্রগুনার চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রগুনা মাদ্রাসায়ে তৈবিয়া ওদুদিয়া ফাজিল এর সম্মানিত অধ্যাপক মাওলানা আশরাফুজ্জামান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। বয়ান রাখলেন মাওলানা আমিন সাহেব, মাওলানা নূর হুসাইন সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব, হাফেজ মাওলানা শফিকুর রহমান জমিরি, মাওলানা ইউসুফ আলী সহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জিনার সদারতে আজকের এই জান্নাতের পরিবেশ আপনার শুরু হয়েছে, যার সদারতে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফের সাধারণ সম্পাদক জনাব আলহাজ হারুন রশিদ শিকদার ভাই সহ অসংখ্য উলামাই কিরাম, সামি নিজাম ওদিগের মুরব্বিনে কিরাম, আমার বাবার বয়সের মুরব্বীরা, সমবয়সের ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে যে মুনিব আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, একে অপরকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাফসীর কোরআন মাহফিলে আসার জন্য কবুল করেছেন, ওই মহান মুনিবের দরবারে শুকর আদায় করছি। উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাহাবে লাখ নবী দুজাহা সরকারে মদিনা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণ মোবারকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। মাহফিল কমিটি, উলুবনিয়া এলাকাবাসী এবং হিলফুল ফুজুল ফাউন্ডেশন সহ যারা সহযোগিতা করেছেন দেশে বিদেশে, সবার শুকর আদায় করছি। আল্লাহ যেন এই ভালো কাজে প্রত্যেককে কবুল করে, আমিন বলেন। আল্লাহর কোরআন বলছেন, রব্বুল আলামিন বলছেন, বান্দা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। ভালো কাজে যদি কাজটি ভালো হয়, আল্লাহ বলছেন তাআবানু, সহযোগিতা করো, ইয়ানত করো একে অপরকে,
আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজ। আজকে আল্লাহর হাবিবের শান বয়ান হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে। আমার আগে আল্লামা আশরাফুজ্জামান ভাই চমৎকার বলেছেন, পিতামাতার খেদমাতের কথা বলেছেন। নিঃসন্দেহে এই কাজগুলো ভালো কাজ কিনা কথা বলেন? পৃথিবীতে এইটা ভালো কাজ না করে আর কোনটা ভালো কাজ হবে বলেন তো? আপনি নেতার পিছে, নেতৃত্বের পিছে দৌড়েছেন, সেটা আপনাকে দুনিয়ার ওয়াস্তে হলে সেটা ভালো নাও হতে পারে, ঠিক না? কথা বলেন ভাই। আমি আর আপনাকে আল্লাহ পাঠিয়েছেন, মাল গরজু, আল্লাহর কি উদ্দেশ্য ছিল যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, কথা বলেন। উদ্দেশ্য আছে না নাই? মা খালাকতা হাদিহি হাদা বাতিলা, আল্লাহ অনর্থক কিছু বানাই নাই। আল্লাহ যা বানিয়েছে সবার ভেতরে আল্লাহর উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ। ওই গর্তের পিঁপড়া পর্যন্ত আল্লাহ এমনি বানায় নেই। আমার আল্লাহ বলছেন, বান্দা খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, मैंने जितने चीज पैदा किए हैं सब कुछ तुम्हारा के लिए, আমি যা বানিয়েছি সব তোমার জন্য বানিয়েছি। তবে তুমি আমার হলে আমার গোটা দুনিয়া তোমার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে আমি মানব আর দানবকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহকে চেনার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আমি আর আপনি আল্লাহকে কতটুকুন চিনলাম? বাদ পর্যন্ত, প্লেটের ভাত পেটে আসা পর্যন্ত নাকি? এতটুকুন আমরা অনেকে চিনেছি। যদি কেউ সত্যিকার আল্লাহকে চিনত, শয়নে স্বপনে ঘুমে চেতনে, সে কখনো আল্লাহকে ভুলে থাকতে পারত সেদিন আল্লাহর কুরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। سبحان الله বলেন। কিয়ামত আছে না? কিছু মানুষের আচরণে বোঝা যায় যে কিয়ামত এখনো, আল্লাহ কিয়ামত দিবে না। এমন মানুষ দাম্ভিকতা দেখায়, এমন মানুষ আচরণ করে, মনে হয় আল্লাহ কিয়ামত দিবেন না, কিন্তু আল্লাহ একদিন কিয়ামত, কুল্লু মান আলাইহি ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ একদিন দুনিয়া ধ্বংস করবে। দুনিয়া ধ্বংস কষ্ট লাগে? আল্লামা সুফিয়ান সাহেব, উনি বড় আলেম, উনি আসছেন, উনি বিশ্রামে আছে। আজ আমাকে আপনাকে ইনশাল্লাহ উনি ওয়াজ করে আমাদের অন্তর ঠান্ডা করবেন। ওনারা যত কথা বলবে আল্লাহ যেন কথাগুলো আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা, ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এমন সুন্দর পৃথিবী আমি একদিন ধ্বংস করব, দুনিয়া থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়ার মানুষ একদিন দুনিয়া ধ্বংস হবে, কম্পন করবে। কায়েম যখন কিয়ামত কায়েম হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। একদিন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে, আসমান জমিন আল্লাহ ধ্বংস করবে, আমার মওলা শুধু বাকি থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ বলে ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে যত গুপ্তধন আছে, মখজন আছে, খজিনা আছে, আর আমওয়াত যারা আছে, উলমানিয়ার বন্ধুদেরকে বলছি, আমার আল্লাহ বলেন দুনিয়া যখন ধ্বংস হবে, মাটির ভেতর থেকে আল্লাহ সবাইকে বের করবেন। মাটির ভেতরে কেউ লুকে থাকতে পারবে? কত বলেন না ভাই? লুকানো যায় না। দুনিয়ার মামলায় লুকিয়ে থাকতে পারবেন, পালাইতে পারবেন, ঠিক কি না? দুনিয়ার মামলায় কিন্তু আল্লাহ যেদিন ধরা দেবে, সেদিন কেউ লুকে থাকতে পারবে না। আমার নবীজি বললেন, উম্মত 18 সূরা 18 ভিতর আছে, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কামা ইয়াওমা নাতবিস সামা কাতাইস সিজিলি লিল কুতুব كما بدنا أول خلق نعيد وعدا علينا إنا كنا فاعلين। আমার আল্লাহ বলে দুনিয়া ধ্বংস কখনো হয়ে যাবে, আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করবে, কবর থেকে যখন মানুষগুলো উঠবে, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, উলুবনিয়ার বন্ধু, আল্লাহ আপনাকে দুনিয়াতে যেভাবে পাঠিয়েছিল, মায়ের পেট থেকে আমরা যেভাবে আসছি, আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে সেইভাবে। সুবহানাল্লাহ কইতেন না? জোর বলেন না সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন, গভীর মনোযোগ, 2-5 ঘন্টা সময় লাগে, আপনাদের প্রশ্ন করব, উত্তর দিবেন। মায়ের পেট থেকে উলুবনিয়ার মানুষ কেউ আসার সময় কাপড় ছিল? আওয়াজ মনে হচ্ছিল? ছিল না? ছিল নি? পায়জামা, লুঙ্গি, জুব্বা, পাগড়ি, ফুলের মালা নাই, কিছুই। এই দুনিয়ার বন্ধু, পৃথিবীর জমিনে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, প্রত্যেক দুনিয়াতে আসলো মায়ের পেট থেকে আসছে, উলঙ্গ আসছে, কিন্তু আমার নবী নূরুন নবীকে আল্লাহ পাঠিয়েছেন জান্নাতে লেবাস পরে। জোর বলেন না সুবহানাল্লাহ। আর বেহেশতি পোশাকে পরা, 2 নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা, পাপী উম্মতের মায়ায় 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়। সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী, কাঁদেন উম্মতের মায়ায়, 12 রবিউল আউয়াল এলেন নবী দুনিয়ায়। সালাতুল আম। কষ্ট লাগে? বুঝা যায়নি বাবা? আমার নবী আসলেন জান্নাতের লেবাস পরা, ঠিক না? চোখে সুরমা লাগা,
ঠিক না? মাথা চিরুনি দিয়েছিলেন। মুক্তবাসররা কিতাব খুলে দেখেন, মাওয়াহিবুল লুদুনিয়া খুলেন, ইমাম কাস্তালানি লিখেছেন, বিল্লুগাতুল আরবিয়া কিতাব লিখেছেন। ইমাম কাস্তালানি বলছেন উনি কোনো সাধারণ আলেম না, ইস্তাম্বুলের মানুষ। উনি সাধারণ কোনো আলেম না, আমাদের বাংলার মানুষ না, উনি বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম তো ছিলেন। বুখারী শরীফে উনি শরা করেছেন। ইমাম কাস্তালানি বলছেন, মা মানা বলছেন, আমার ছেলে যখন দুনিয়া আগমন করলো, ইন্নী রায়তুহু সাজদান, আমার ছেলে এসে দুনিয়া সিজদা মারলেন। হ্যাঁ, রায়তুহু সাজদান মুলবুসান বিলিবাসিল জান্নাতি, সফাইল মফুল মুলবুসান বিলিবাসিল জান্নাহ। আমার ছেলে মোহাম্মদ দুনিয়া আসলো জান্নাতের লেবাস পরে, মখুলান চোখে সুরমা লাগানো ছিল, মক্তুয়া সুররা নাবি কাটা ছিল, মখতুনান হদনা করা ছিল। আরে না না, সাজদান আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া এসে সিজদা দিয়েছে, কায়লান রাফিয়ান ইয়াদাইহি, দুই হাত তুলে আমার নবী বলছেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি আমাকে দিয়ে দাও, উম্মতকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবী আসলেন 570 খ্রিস্টাব্দে। কি অবস্থায় বলেন না? সেজদা অবস্থা বলেন না, কি অবস্থায়? এটার অনেক ওয়াজ আছে। সেজদা অবস্থায় আসলেন আর দোয়া করলেন, কায়লান, এই কথা বলছেন রাসূল পাক, রাফিয়ান ইয়াদাইহি, দুই হাত মোবারক তুললেন, রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমাকে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। রবি দুনিয়া এসে যদি উম্মতের কথা বলে, তাহলে নবী কি 40 বছর নবী হয়েছেননি? আমার ভাইয়েরা কয় নবী 40 বছর নবুয়ত পাইছে। আরে ভাই, তো নবী 40 বছর নবুয়ত পাইলে এই দুনিয়া আসে 1 সেকেন্ড দুনিয়ার বয়স, নবী উম্মতের কথা কেন বললেন? নবী না হলে উম্মত কোত্থেকে পাবে? বুঝে গেল আমার নবী নবী হয়ে দুনিয়া আসলেন, ঠিক কি না? কি হয়ে? আমার নবী নবী হয়ে দুনিয়া তো আসলেন। আমার নবী 40 বছরের রাসূল পাকের নবুয়ত প্রকাশ হয়েছে। কয় বছরে? শুধু তাই না বন্ধু, ইমাম কাস্তালানি বলছেন, হায়াতুন নবী 8-10 বছর বয়সে আমার নবী যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতেন, যদি অত্যন্ত গরম পড়ে, রোদের প্রখরতা বেশি, মেঘমেল আসে, আমার নবীকে ছায়া দিত। নবী আমার মতো? নবী কি আমার মতো বলা যাবে? আমার নবী কারো মতো নই। আমার নবী কারো মতো না, আমার নবী আমার নবীর মতো। জোর বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আমার ভাইদেরকে বলবো, আমি একটু কিতাব দেখবেন ভাই। ওই আমার ভাই আশ্চর্য বলছে, আমরা সবাই একদিকে যাব, পথ ভিন্ন, সবাইকে নবীর দরবারে যাওয়া লাগবে। নবী হয়েই নবীর কাছে হয়েই আল্লাহর দিকে যাইতে হবে, ঠিক কি না? আপনার ইমানে, আপনার আমলে, আপনার নামাজে নবীর মুস্তাফার রিকমেন্ডেশন থাকতে হবে। নবীর সিগনেচার না থাকলে সে আমল আমার আল্লাহ কবুল করবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, অমনাজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর, বলেন না, আজ কেন বিলম্ব মন দয়াল নবীর, আরে আজ কেন বিলম্ব মন, আজ কেন বিলম্ব মন দয়ালি নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, মনে গেলে বুঝবি মদিনাটা। মদিনা যে দেখেছে জান্নাতের সাধু সে পেয়েছে, জান্নাতের পরকালে পাবে না সে, পরকালে পাবে
না সে পাপের কেশারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, মনে গেলে বুঝবি যে শান্তি মদিনায় পাবি, বেহেশতে নাই উল্টো দাবি, বেহেশতের নাই উল্টো দাবি। লামকামের সুবাসেতে, লামকামের সুবাসেতে বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুন হায়াতুন নবী নূরুন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন দুনিয়ার কামনায়। দুনিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, মুনি এমন জুলুম চলছে, এমন অত্যাচার চলছে, আর সহ্য হয় না। আরবের মানুষ এত নষ্ট হয়ে গিয়েছিল, আপন ছেলে আপন মাকে পর্যন্ত বিয়া করতেছে। নাউজুবিল্লাহ বলেন, জোর জুলুম বলেন, মারামারি বলেন, দাঙ্গা হাঙ্গামা বলেন, মদ জুয়া বেলচেডিল বলেন। শুধু তাই না, মানুষ জানাবে বিচারে এত নষ্ট হয়ে গিয়েছিল। সুদ, ঘুষ, মদ, জুয়া, বেবিচার, পাপাচার, দুরাচার, অনাচার এমন বাড়াবাড়ছে, আর দুনিয়া সহ্য করছেন না। দুনিয়ার আকাশ বাতাস পর্যন্ত আমার মৌলার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার নবীকে পাঠাইয়ে দাও, তোমার নবীকে পাঠাইয়ে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বন্ধু, কোরআন কারীমের সূরা আল-ইমরানের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার আল্লাহ বলে, ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো। আল্লাহ কি স্মরণ করতাম? আল্লাহ বলে, আমি তোমাদেরকে স্মরণ করতে বলছি আমার ওই নিয়ামতকে। কাকে? কোন নিয়ামত? আল্লাহ তুমি কোন নিয়ামতের কথা বলছো? আল্লাহ আমরা তো সবসময় তোমার নিয়ামতের ভেতরে আছি, রাত দিন আমরা সবাই আল্লাহ নিয়ামতের ভেতরে না আল্লাহ নিয়ামতের বাইরে? বাতাস কে দিচ্ছে? ডক্টর ইউনূস দেন না হলো? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? জীবনের মালিক কে? রিজিকের মালিক কে? সবটুকু তো আল্লাহ দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। গোটা দুনিয়ার মানুষ বলে কথা নয়, গরু ছাগল পর্যন্ত যত আছে সবটুকু রিজিকের ব্যবস্থা কে করে? সমুদ্রের তলায় এদিকে নাফ নদী, ওদিকে বঙ্গোপসাগর, না সমুদ্রের তলায় মাছ, যে মাছের খানার ব্যবস্থা কে করে? সরকার দেয়নি, সরকার দিতে পারবনি। তারা জীববিজ্ঞান পড়বেন, জীববিজ্ঞানে আছে, আমরা তো আরবি কিতাব পড়ছি হায়াতুল হাইওয়ানাত, হায়াতুল হাইওয়ান, আল্লামা কামালউদ্দিন দমিরি উনি বলছেন, মিশররা আলেম সারখণ্ড কিতাব, উনি বলছেন আল্লাহর সৃষ্টির ভেতরে সবচাইতে বড় সৃষ্টি হলো তিমি মাছ। কি মাছ? কথা বলেন না। তিমি মাছ, লাল তিমি, নীল তিমি। যেটা নীল তিমি আছে, একটা নীল তিমি দৈনিক এক ওয়াক্ত একবার খানা খায় ৮,০০০ কেজি। ৮,০০০ কেজি মানে ৮ টন, ৬ টন। উলুবনিয়ে টেকনাফার সাইডে একটা হমন ১ টন, মাথাও না ২৭.৫ মনে 1 টন। এরকম তাহলে 40 কেজি 1 মন, ২৭.৫ মনে 1 টন। এরকম
8 টন খানা খায় একটা তিমি মাছ এক ওয়াক্তে। তো সমুদ্র তিমি মাছ খুব আছে, মাথাও না চাই কেউ গুণের তেজছে না। আর দেশের 5 বছরের পরে 5 বছরের পরে আদমশুমারি হয়, মানুষ গনে দেয়। হ্যাঁ, সাড়ে রোহিঙ্গান আছে, এটার আসলে হলাক হলাক, এটা এত পড়াশোনা বেশি গোসা নই। ওই তো বইটা কারা হার বলে নবুঝো। এই যে গণনা সমুদ্রের মাছ কয় প্রকার আছে, ইমাম গজ্জালি বলছেন আরা মাছ খাই দি লুট্টা মাছ খাই, ওই না চুরি মাছ খায়, রূপচাঁদা মাছ খায়, তারপরে সমুদ্র মাছ, ফোয়া মাছ, টোয়া মাছ যা আছে রি ও লাক্ষ মাছ টাকা একদম মিলে 10, 12, 13 প্রকার মাছ খাই যে না, প্রায় 300 প্রকার 300 প্রকৃতির মাছ, 300 জাতের মাছ সমুদ্রত আছে। আল্লাহ একদিন খোদাই আল্লাহ বানাইছে। ফোরের মাছ খাই দিই, হাতার মাছ, রুই মাছ, গুল্লি মাছ, টুল্লি মাছ মিলে দিয়ে 4-5 জাতিরই না বুঝো। 260 প্রকার মাছ, মিঠা পানির মাছ আছে, আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ কও না, বেগিন খারাল্লাহ খোঁজা ছিলেন যে কত বহুত দূরে। একটা তিমি মাছ এক ওয়াক্তে 8000 কেজি খানা খায়। এই যে লক্ষ লক্ষ তিমি মাছ আছে, এগুলোর খাদ্যের ব্যবস্থা কে করে? সবটুকুর মালিক তো আল্লাহ করে। যে আল্লাহ করে, আমার আল্লাহ বলছেন, আমার রাসূল পাক বলছেন, যদি আমার উম্মত সমুদ্র তিমি মাছ যেভাবে আল্লাহর উপর ভরসা করে, আমার উম্মত যদি আল্লাহর উপর ভরসা করত, পাখি যেমন সকালে পাখির বাসা থেকে বের হয়ে সারাদিন চড়ে, মাগরিবের সময় পাখি পেট ভরে তার বাসায় ঢুকে, আল্লাহ বান্দাকে সে খানার ব্যবস্থা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর থেকে খোদার প্রতি ভরসা আছে না নেতার প্রতি? কতক্ষণ ইবা সামসাগিরি, অতক্ষণ ইবা সামসাগিরি, আর সামচিকার জীবন আমাদের। গোসালার না কেন? এক আল্লাহর দিকে আহ্বান করছি, নবীর দিকে আহ্বান করছি, বান্দা তোমার হায়াত আল্লাহ দিয়েছেন, আমার মুস্তাফার উসিলা আল্লাহ তোমাকে পাঠিয়েছে, আল্লাহ এবং নবীর পথ ছাড়ার কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? বলতেছিলাম বন্ধু, আল্লাহ তামাম রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যত কিছু নেতৃত্ব বলেন, এই নেতৃত্বের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়। আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবটুকুর মালিক তো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমার সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো। কার নিয়ামত? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমি একটা কথা বলে দিই, আমি যা বক্তব্য রাখবো একটু শ্রবণ করবেন। আমি যদি কোরআন হাদিসের বাইরে বলি আমাকে ধরবেন, আর আমি যদি কোরআন হাদিসের ভেতরে বলি তাহলে আপনি যদি ইমানদার হন আপনাকে মানতে বাধ্য, ঠিক কিনা? যদি আমার কোনো কথা দৃষ্টিকটু হয়, কোরআন হাদিসের বাইরে হয়, আপনি স্টেজে আপনি আমাকে ধরতে পারবেন, এটা আমি দায়িত্বটা দিয়ে দিলাম আপনাদেরকে। যদি আমার কথা কোরআন সুন্নাহর বাইরে না যায় তাহলে আপনি ইমানদার হলে আপনাকে মানতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিক, আমিন বলেন। আমার আল্লাহ বলে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি, এই পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আয় আল্লাহ কোন নিয়ামতকে স্মরণ করব? তুমি তো আমাদেরকে নিয়ামতের ভিতর রাখছো, সকাল নিয়ামত, বিকালে নিয়ামত, ঠিক না? বাতাস নিয়ামত, পানি নিয়ামত, সবটুকুন তো নিয়ামত। হাত নিয়ামত আর পা নিয়ামত, সবটুকু নিয়ামত দিয়েছে। আল্লাহ বলে না, আমি তোমাদের কাছে
আমি ফরিয়াদ করছি, তোমাদের কাছে দাবি জানাচ্ছি, আমি আল্লাহর দাবি স্মরণ করব। আল্লাহ কাকে স্মরণ করব? আল্লাহ বলে, আমি তোমাদেরকে একটা নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত হলো গোটা দুনিয়ার নিয়ামতের মূল। এই নিয়ামতের মূল হলো আমার দয়াল নবী। আমার নবী হলো সমস্ত নিয়ামতের মূল। কথা বলেন না? নবীর সমস্ত নিয়ামতের মূল আমার নবী। আপনি তাফসীর দেখেন ভাই, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, বান্দা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ কোন নিয়ামতের কথা বলছেন? আল্লাহ পরে দেখাই দিয়েছেন, ইজ কুনতুম মাদান, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, আরবের মানুষ একে অপরের দুশমন ছিলে। ইজ কুনতুম আদান, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার সেই নিয়ামত তোমাদের মধ্যে দুশমনি বন্ধ করে দিয়ে দুশমনকে আমার নিয়ামত দুষ্ট বানিয়ে দিয়েছে। স্পষ্ট কোরআন, নবীর শান কোরআন থেকে দেখেন। আর কোরআনের প্রত্যেক হরফে হরফে নবীর শান আছে। কোরআনের প্রত্যেক হরফে কার শান? আর বেহেশতের লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ ব্যস্ত বানালেন, হাসর করাবেন নবীর শানে বোঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শানে বোঝাতে। সালাতুন ইয়া আমার আল্লাহ বলেন, এই আমার বান্দারা, আমার সেই নিয়ামতকে তোমরা স্মরণ করো, যে নিয়ামত তোমাদেরকে দুশমনি বন্ধ করে দিই। তোমরা একে অপরের দুশমন ছিলে, আমার নিয়ামত তোমাদেরকে দুশমনি বন্ধ করে দিয়ে ফাসবাহতুম বিনি'মাতিহি, ওই নিয়ামতের কারণে তোমরা দুশমন থেকে দুষ্ট হয়ে গিয়েছো, বাই হয়ে গিয়েছো। আরেক আয়াতে আমার আল্লাহ বলে, কুনতুম আলা শাফা খুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা, আমার সে নিয়ামত তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। তোমরা একেবারে জাহান্নামের নিকটে গিয়েছিলে, জানাবে বিচার করতে করতে, অত্যাচার নির্যাতন করতে করতে, এমনকি আরবের মানুষ আপন মেয়েকে জীবন্ত জীবন্ত কবর দিয়েছে। এই কাজগুলো করতে করতে তোমরা জাহান্নামের একদম নিকটে গিয়েছিলে। আমার ওই নিয়ামত তোমাদেরকে ফানকাযাকুম মিনহা, আমার নিয়ামত তোমাদেরকে জাহান্নাম থেকে তুলে তোমাদেরকে জান্নাতে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো যিনি তোমাদেরকে এত উপকার করলো, কই তুমি তাকে স্মরণ করো। তাহলে নবীর মিলাদুন নবী করতে কে বলছে? কথা বলেন না ভাই। এখনো আরবস্থানে গিয়ে দেখেন, আরবের মানুষরা আমার রাসূল পাকের রওজা পাকের সামনে গিয়ে ডাক মারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লাহ, ও নবীর, ও আল্লাহর রহমত, ইয়া রাহমাতাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ডাক মারে, ইয়া নিয়ামাল্লাহ, ইয়া নিয়ামাতাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ নিয়ামত বলে সম্বোধন করে। আমার নবীকে আল্লাহ নিয়ামত বলে তারা সম্বোধন করে। সুবহানাল্লাহ। অশান্ত পৃথিবী নবী শান্ত বানিয়েছে। কোন পৃথিবী? অশান্ত পৃথিবী, চতুর্দিকে আগুন জ্বলছে, অশান্তির সয়লাব ছিল। আমার নবী এসে অশান্তর পৃথিবীকে শান্ত বানিয়েছে। শুধু তাই না, দ্য হার্ট নবীজির গোটা 100 পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীর খ্রিস্টানের বইতে আমার নবীর নাম 1 নম্বরে আছে। বলে পৃথিবীতে
দ্য মোস্ট, একেবারে এক নম্বর আমার দয়াল নবী আছে। আমার নবী একমাত্র পৃথিবীর মুক্তিদাতা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা মানতে বাধ্য হয়েছে। এখানে টেকনাফের সাইডে মন্দির নেই, হিন্দু আসেনি, এদিকে আসেনি হিন্দু, হিন্দু একে নাই দিরে বা বহু জায়গায় হিন্দু আছে না, এটারা হুদুন বই আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ব, রামায়ণ, গীতা, হিন্দুদের বই, এগুলো বর্তমানে অনেক বাংলা বের হয়েছে, অনুবাদ করে সংস্কৃতি ভাষা, মধুরামি, দেবনাগরী, তিনটা ভাষায় বই, সংস্কৃতি, মধুরামি, দেবনাগরী, তিন ভাষায় তারা বই লিখেছে, তাদের ধর্মীয় গ্রন্থ। এগুলো বর্তমানে বাংলায় রূপান্তরিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে। ওখানে হিন্দুদের গীতার ভিতর আছে, যা দেবে স্বর্গভূত শান্তিরূপে অং নমস্তস্যৈ নমো নমো অল্লং প্রণম ব্রাহ্মণ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং অল্ল রসল্ল মোহাম্মদং কং বরচ্ছ আদল্ল বাকিনি বুকম অল্ল বুকিনি কেতম এতর মেন্ত নেচ্চা যস্য সমন্বিত মোহাম্মদং দ্বিতি কেত শিষ্য শাখা সমন্বিত আসুরসং হাহিরি হু হরং অল্ল অল্লং ইল্লাল্লাতে ইল্লাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনারা বলতে চায়, এনাদের বইতে বলা হচ্ছে 570 খ্রিস্টাব্দে খাজা আব্দুল্লাহর ঘরে পবিত্র মক্কা নগরীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনে অশান্ত পৃথিবী শান্ত বানিয়েছে। ওনার কদমে আমাদের অং নমস্তস্যৈ নমো নমো, ইনার কদমে আমাদের হাজার সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়া আমার নবীকে মানতে বাধ্য। আমার নবীর কারণে আল্লাহ দুনিয়ার অশান্ত দুনিয়াকে শান্ত বানিয়েছে, সুবহানাল্লাহ। अरे जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, इस्लाम जिंदा हो गए। अरे तूने सब कलिमा पढ़ा काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुल्लाह। তাহলে আপনারা একটু গভীর মনোযোগ, নবীরকে স্মরণ করতে কে বলেছে? এবং আরেক আয়াতে বলছে আমার আল্লাহ, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাদিসের খেতাব, কোরআন আয়াতের খেতাব আমার নবী, হুকুম সবার জন্য। ভাই নাম দিয়ে তাফসীর করার মাহফিল, কোরআন তাফসীর করার জন্য উসুল জানতে হবে, উসুলুল কোরআন, যেটা উসুল জানতে হবে। এখানে হাদিসের উসুল জানতে হবে, ফিকহের উসুল জানতে হবে। কোরআন আয়াতের অনেক প্রকার আছে, আয়াতে খাস, আয়াতে আম, সরি, কানায়া, খফি, মুশকাল, মুজমাল, মুতাশাবিহা, ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস, হাকিকত, মাজাজ, এগুলো না জানলে সে কখনো কোরআনের তাফসীর করতে পারবে না। আর রহমান আলাল আরশিস তাওয়া, কোন আয়াত আর রহমান আলাল আরশিস তাওয়া, এখানে বলা হচ্ছে আল্লাহ আরশের উপরে আছে, এই আয়াতে বলা হচ্ছে। কিন্তু আল ইতকান ফি উলুমিল কোরআন থেকে শুরু করে প্রায় কিতাবুল্লাহ কাছে এই আয়াতগুলো সাধারণ অর্থ করা যাবে না, এগুলোতে তোমরা নাক গলাইও না, কারণ এগুলো আয়াতে মুতাশাবিহা। যেগুলো আয়াতে মুতাশাবিহা আছে এগুলো নিয়ে আল্লাহ রাসূল মানা করছে, তোমরা এই আয়াতগুলো তোমরা গাড়াগাড়ি করিও না। কেন? আর রহমান আল্লাহ আরশিস তাওয়া যদি আপনি দলিল দেন, তাহলে আল্লাহ কি শুধু আরশের ভিতর আছে? আপনি তো আল্লাহকে আরশের জন্য আপনি আল্লাহকে নির্দিষ্ট করে রাখছেন। আল্লাহ আরশে আছে, আল্লাহ দিকে নাই, কথা বলেন না। এজন্য আয়াতে খাস আর আয়াতে আম বুঝতে হবে। আম হলেও আম হোসান হুল বাদ আছে, অনেক কিছু গ্রামাটিক্যাল কথাবার্তা আছে। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস,
বন্ধু, যে নিয়ামত দেওয়া হয়েছে তুমি নিয়ামতের আলোচনা করো। আয়াত নবীর জন্য, অর্থ আমাদের জন্য। এ বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ যা নিয়ামত দিয়েছি তোমরা সে নিয়ামতের আলোচনা করো। নিয়ামতের ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার দয়াল নবী সুবহানাল্লাহ। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলছে, তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, রহম আর দয়া করম পাবে, তখন তোমরা আনন্দ করবে। কি করবে? আনন্দ করবে। তো আমার নবীর চাইতে বড় ফদল, বড় দয়া আর কি হতে পারে? সুতরাং নবীর জন্য আনন্দ করা কোরআনেও আছে, হাদিসেও আছে, শরীয়ত সম্মত। এজন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি কথা এক জায়গায় ফেলে আসছিলাম, কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামত যখন ওখানে কিয়ামত যখন কায়েম হবে, কেউ মাটির ভিতরেও গোপন থাকতে পারবে? কথা বলেন না। গোপন কেউ থাকতে পারবে? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, গরে গরে জালো, আল হাদিসের আলো, গরে গরে জালো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আবু সুফিয়ান আল-কাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। আবু সুফিয়ান কাদের হুজুরের আগমন। উলুবনিয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টেকনাফবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান কানাবাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। উলুবনিয়াবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। ঠিক আছে, আর কি না হই। আমি কথা গুছিয়ে ইনশাল্লাহ শেষ করে দেব, হুজুরকে বসে রাখবো না। একটু দর্শে পড়, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছে করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার কথা ছিল, যেদিন কিয়ামত কায়েম হবে, মাটি থেকে সবাই বের হবে। মাটি থেকে সবাই
বের হওয়া লাগবে, কেউ গোপন থাকতে পারবে? আল্লাহর নবী বলেন, কামা বাদানা আউয়াল খালকিন নুঈদু। আয়াতের তাফসীরে ইমাম বুখারী হাদিস নোট করেছেন, আমার নবীজি বলছেন, সেদিন আমরা দুনিয়াতে আসলাম মায়ের পেট থেকে, কাপড় গায়ে নাই, কাপড় গায়ে, ল্যাংটা যেমন আসছিলাম, সেদিন কিয়ামতের ময়দানে উঠব, কারো গায়ে কাপড় থাকবে না, জুতো থাকবে না। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুখশা ইন্নাকুম মুখশারুনা ফি ইয়ামিল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে উঠতে হবে। কিয়ামতের মাঠে উঠবেন, গায়ে কাপড় নাই, পরনে কাপড় নাই, পায়ে জুতো নাই, উঠতে হবে। তামার জমিন হবে, সূর্য আসবে মাথার উপরে। ইন্নাশ শামসা তাদনু আনিন নাস হাত্তা ইয়াবলুগাল আরকু নিসফাল ওজনে। মানুষের বডি থেকে গাম বের হতে হতে গামের সমুদ্র হবে, সূর্য আসবে মাথার উপর আসবে, মানুষ সাঁতার কাটবে। বলছিলাম বন্ধু, সেদিন কারো গায়ে কাপড় নাই, পরনে জুতো নাই। বন্ধু এবার আসেন, আমার আল্লাহ বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ পাক জমিনের জবান খুলে দিবে, জমিন কথা বলতে পারবে। এখন কথা বলছে না, একবার কথা বলছিল জমিন আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়া পাঠালেন, মা হাওয়ার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ বলে, তুমি জমিনে ফসল ফলাদি চাষবাস করো। যখন চাষবাস করতে গেল, জমিন বলে, খবরদার, আমি কি দোষ করলাম? জমিন কথা বলেছে। আমার নবীজি বললেন, উম্মত, সেদিন আদম আলাইহিস সালামের সাথে জমিন কথা বলেছে, কিয়ামতের ময়দানে জমিন কথা বলবে। তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন কথা বলবে। জমিন কথা কি বলবে জানোনি? জমিন কথা বলবে, মৌলারে উলুবনিয়া এলাকাবাসী বাইরে যখন মাহফিল করেছে, আল্লামা আবু সুফিয়ান আবিদুল কাদেরের বক্তব্য রাখছিলেন, আল্লামা মুফতি ওয়াহিদুর রহমান কাদের বক্তব্য রাখছিলেন। আল্লাহ তখন উলুবনিয়ার মানুষ আশপাশ থেকে এসে আমার উপর বসে আমার নবীকে দরুদ সালাম প্রেরণ করেছেন। এ কথা যখন জমিনে বলবে, আল্লাহ ওই জমিনের সাক্ষ্যের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। তাফসীর রুহুল বয়ানে আছে, জমিন সেদিন কথা বলবে। এখন জমিনে কথা বলে না। এখন জমিনে কথা কি শুনছেন নি? আরে ভাই, এখন তো জামাইলে বউ হতানহর, জমি হত্যা কথা কইব। যুগ চল যে জামাইলে বউ নমাতের, বউলে জামাই নমাতের। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ জমিনকে কথা বলার, আনতাকাল্লাহুল আরদা, আল্লাহ সংক্ষেপ বলছি, আল্লাহ জমিনকে কথা বলার শক্তি দিবেন। জমিন কথা বলবে। জমিন কথা বলতে 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 বলবে, আল্লাহ সেই মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ বা হুজুরের এলমে আমলে হায়াতে বরকত দিক, আমিন। আমি আর 1 ঘন্টা করতাম, হুজুর না আসলে। হুজুর আসছে, এখন আর বক্তব্য দেওয়াটা বেয়াদবি। তাইলে আল্লাহর নিয়ামত মানে আমার নবী, আমার নবীকে স্মরণ করতে কে বলেছে? আল্লাহ বলেছে। এই আল্লাহর আদেশে আজকের মাহফিল, সুবহানাল্লাহ। কোরআনের অর্থ এটা হলো সঠিক তাফসীর কোরআন, সঠিক তাফসীর কোরআন সেটাই। কারণ কোরআনের প্রত্যেক আয়াতে আয়াতে নবীর শান রয়েছে। একই ফুলের মধু বোমরাও নেই, একই ফুলের মধু মৌমাছিও নেই। মৌমাছি খেলে মধু হয়, বোমরা খেলে বিষ হয়। এক আজীব আল্লাহর উদাহরণ রয়েছে। আল্লাহ কোরআন নবীর প্রেম দিয়ে পড়লে সিদ্দিক আকবর হবে, ফারুক আজম হবে, ওসমান গনি হবে, মৌলা আলী হবে, আরে নানা ইমাম শের বাংলা হবে। কোরআনকে নবীর প্রেমে দেখতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক। আজকের মাহফিল যারা সহযোগিতা করেছেন, দেশে আর প্রবাসে, এলাকার সর্বস্তরের সুন্নি জনতা, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।